প্রতিটি নারীকে একটি কথা বলি, বোন, কথাটি মনোযোগ সহকারে শুনবা। স্বামীর ঘরে যখন বিয়ে হয়ে যাবেন তখন স্বামীর বাড়ির প্রতিটি লোকের মন জুগিয়ে চলতে হবে বোন। কেননা নিজের সুখ চাইতে গেলে, নিজের সুখ পাইতে গেলে স্বামীর বাড়ির প্রতিটি সদস্যর মন জুগিয়ে চলতে হবে। এবং শুধু স্বামীর বাড়ির প্রতিটি সদস্যর মন জুগিয়ে তোমার চললে হবে না, মায়েদেরকেও বলি, যে মায়ের 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে যে সন্তানটিকে, সে যখন বড় হয়ে গেছে, যখন বিয়ে করেছে, তখন তাকে কিছু স্বাধীনতা দিন, যেন সে তার অর্ধাঙ্গিনীকে কিছুটা সময় দিতে পারে। সারাদিন পরিশ্রম করে যে পুরুষটা বাড়িতে আসবে, তখন যদি একটি মা গিয়ে বলে, বাবারে তোর বউয়ে আজকে এই কাজটা করছে, আর বউ গিয়ে যদি বলে স্বামীর কাছে যে তোমার মা আজকে আমার এই ধরনের ঘটনা ঘটাইছে, আমার অমুক আসছিল বেজ্জত কইরা দিছে, বা এই ধরনের কাজ করছে, এই করছে সেই করছে, মানে বিভিন্ন ধরনের অভিযোগ, তখন সেই ছেলেটির মানসিক টেনশনে পড়ে যাবে। না পারবে মাকে কিছু বলতে, না পারবে বউকে কিছু বলতে। তো এই মানসিক টেনশনে কখনো পুরুষকে পালানোর চেষ্টা করবা না। আপনারা বউ শাশুড়ি মিলে সংসারটাকে স্যাক্রিফাইস করে সবার মন জুগিয়ে সবাইকে হাসি খুশি রেখে সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে দিন বা চালিয়ে নিন। নয়তো আপনার সন্তান আর কখনো খুঁজে পাবেন না, কারণ সে টেনশনে একদিন হঠাৎ করে মৃত্যুবরণ করে নেবে। তাই কোনো সন্তানের সুখ চাইতে গেলে তাকে স্বাধীনতা দিবেন এবং তাকে তার স্বাধীনভাবে চলতে দেবেন। কেননা সেই সন্তান যখন শেষ বিয়ে করবে, বিয়ে করার পর সে চাইবে যে তার বউকে নিয়ে কিছুটা সময় ব্যয় করার জন্য, কিছু আনন্দ ফুর্তি করার জন্য। জায়গা থেকে মা যেটা করে সেটা অনেক বড় কিছু। মা যেটা করতে পারবে বউ সেটা করতে পারবে না, আর বউ যেটা করতে পারবে মা সেটা করতে পারবে না। যার কারণে বলছি, কারো দিক থেকে কেউ কম নয়। তাই মায়েদের উচিত বউকে সম্মান করা, বউদের উচিত শাশুড়িকে সম্মান করা। এই কথাটি মেনে যদি চলতে পারেন, সংসার অনেক সুখের হবে। ধন্যবাদ। আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। মেয়েদের নির্দিষ্ট কোনো বাড়ি হয় না, নির্দিষ্ট কোনো ঘর হয় না। কেন জানেন? মেয়েরা জন্মে থেকে 18 বৎসর বাবার বাড়িতে পার করে, আর বিয়ের পর 18 বৎসর স্বামীর বাড়িতে পার করে। আর 18 বছর পর যখন তার সন্তানে বিয়ে করবে, সন্তানের পরিবারে চলে যায়। তাই মেয়েদের একের পর এক স্থান পাল্টাতে হয়, একের পর এক ঘর পাল্টাতে হয়, বাড়ি পাল্টাতে হয়। তাই মেয়েদের কোনো নির্দিষ্ট স্থান নেই। তাই মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না, তাদেরকে সম্মান করুন, কারণ সেই বীরের জাতি মেয়েরাই আপনার আমার জন্ম দিয়েছে। ধন্যবাদ, ভালো থাকুন।